নমস্কার বন্ধুরা, আজ আমি আরেকটা নতুন ক্লাসে এলাম বৃত্ত সম্বন্ধে। যারা ধরো সূত্রকে ভয় করো তাদের জন্য এই ক্লাসটা কিন্তু ভালো লাগবে। দেখো কিভাবে মানে সূত্র না প্রয়োগ করে বৃত্তের যে সকল কোশ্চেনগুলো আছে সেগুলো কিভাবে সহজে উত্তর দেওয়া যায়। প্রথমে আমরা দেখি বৃত্ত সম্বন্ধে কিছু ধারণা দেখি যেগুলো জানা প্রয়োজন। দেখো, এটা হলো একটা বৃত্ত। যদি বলি বন্ধুরা, এই মাঝে এটা কি, এটা হচ্ছে কেন্দ্র। মাঝের যে বিন্দুটা এটা হচ্ছে কেন্দ্র। আর এই যে এখান থেকে এতটা দাগ, এটাকে কি বলবো? এটাকে বলবো ব্যাসার্ধ। আর পুরোটা যদি বৃত্তটা এটা হয়, আর একটা আঁকি তাহলে পুরো বুঝতে পারবে। এটা ধরো একটা বৃত্ত, এটা বৃত্ত, আর এটা যদি এই কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ আর পুরোটা হচ্ছে ব্যাস। মনে রাখো বন্ধুরা, এইটা হচ্ছে ব্যাসার্ধ আর পুরোটা হচ্ছে ব্যাস। আর এইখান থেকে যদি এটা কাটি তাহলে হচ্ছে এগুলা জে। এগুলো কি বটে? জে। দেখো বন্ধুরা, আমরা কিভাবে সহজের মধ্যে না সূত্র মুখস্থ করে উত্তর দেওয়া যায় সেগুলো শিখাচ্ছি। প্রথমত, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এই যে ধারে ধারে দেখতে পাচ্ছ তো এই গোল, এটাকে কি বলবো? এটাকে বলবো পরিধি। এটাকে বলবো পরিধি। বন্ধুরা তোমরা এটা খাতাতে নোট করো, পরিধি। ক্লাসটা কিন্তু ভালো লাগবে। দেখো, যারা ধরো বৃত্ত সম্বন্ধে কিচ্ছু জানো না তাদেরও কিন্তু ক্লাসটা ভালো লাগবে। দেখো এটা কি, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিধি, আর এই যে ভিতরে সাদা অংশটা, এই সাদা অংশটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা কি হয়েছে? এটা ক্ষেত্রফল। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এটা পরিধি। আরেকবার বলি, এই যে ধারে ধারে যেটা গোলটা এটা হচ্ছে পরিধি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস। পুরোটা হচ্ছে ব্যাস, আর এই সাদা অংশটা এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো কিভাবে করি। আমাদেরকে তিনটে জিনিস মনে রাখতে হবে বন্ধুরা। পাই মানে কি? পাই, এটা তো পাই। পাই মানে হচ্ছে 22/7। পাই মানে হচ্ছে 22/7। আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা। 7 আর এটা গুণ করো, 22/2 44, আর আর এটাকে 7 দ্বারা গুণ করো, 22কে 7 দ্বারা গুণ করো, 7 দুগুণে 14, 4, আর 7 দুগুণে 14, আর একে 15। তাহলে আমাদের এই তিনটে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে 7, 44, 154। বন্ধুরা এই তিনটে কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই 7 আর এটা 2 দ্বারা গুণ করলাম 44, আর এটাকে 7 দ্বারা গুণ করলাম 154। তাহলে আমাদের মনে রাখতে হবে 7, 44 আর 154। তাহলে এই তিনটে নাম্বার কি? এই তিনটে নাম্বার হচ্ছে, যদি এটা বৃত্ত হয়, এটা বৃত্ত, দেখো এই বৃত্ত, তাহলে এটা যদি বৃত্ত হয় তাহলে হচ্ছে এই যে কেন্দ্র থেকে যেটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিধি, আর এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল। বুঝা গেছে? তাহলে আমরা দেখি, এটা এই যে 7টাকে বলবো ব্যাসার্ধ, আর এটা হচ্ছে পরিধি। কিভাবে কোশ্চেনগুলো করি খুব ভালো লাগবে, দেখো। আর এটা হচ্ছে ক্ষেত্রফল।
তাহলে বন্ধুরা বুঝতে পারলে আমাদের এই তিনটে জিনিস মুখস্থ করতে হবে, খুব একটা টাফ নয়। 7, 44, 154। আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে সেমি, এটা সেমি, আর এটা কিন্তু সেমি স্কোয়ার। তাহলে কি বললাম বন্ধুরা, এটা হচ্ছে সেমি, সেমি, এটা হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে দেখো কিরকম একটা সহজ কোশ্চেন করি, তাহলে বুঝতে পারবে। বলা হলো যে একটা বৃত্তের, এইটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ বলা হলো, এই বৃত্তের ব্যাসার্ধটা বলা হলো ধরো 14 সেমি। কি বললাম, একটা বৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, তাহলে বৃত্তটির পরিধি আর ক্ষেত্রফল বার করতে বলা হলো। দেওয়া আছে কি, ব্যাসার্ধ চাওয়া হয়েছে, পরিধি, ক্ষেত্রফল। দেখো বন্ধুরা কিভাবে সহজে উত্তর দিবে। এখানে বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ 14, তাহলে দেখো এখান থেকে কত গুণ, 2 গুণ, 7 2 14, তাহলে পরিধি কত হবে, 2 গুণ, তাহলে কত হচ্ছে 88। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো তো বন্ধুরা, ক্ষেত্রফলের সময় কিন্তু চেঞ্জ হয়। কি রকম চেঞ্জ দেখো, তোমরা এই 2 গুণ করলাম, 2 গুণ করলাম, এখানেও 2 গুণ করবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বন্ধুরা এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে সেমি, এখানে হচ্ছে সেমি, আর এখানে হচ্ছে সেমি স্কোয়ার। তাহলে আমাদের মনে রাখতে হবে এটা স্কোয়ার করতে হবে। কি রকম, 2 2 2 4 হয়ে যাবে, 2 গুণিত 2 কত হয়ে গেল 4। তাহলে আমাদের এটা 4 হয়ে যাবে। আরেকটা বলি, যদি ধরো এখানে 3 রইতো, তাহলে এটা 3 দ্বারা গুণ, এখানেও 3 দ্বারা গুণ, কিন্তু এইখানে কত হতো বন্ধুরা, 3 3 9। বুঝা গেল। আর একবার বলি, এখানে যদি 5 রইতো, এটাও 5 গুণ করতাম, এখানেও 5 গুণ করতাম, কিন্তু এইখানে 5 5 25। তাহলে বুঝতে পেরেছ, তাহলে এটা ছিল 2 গুণ, এটাও তাহলে 2 গুণ, তাহলে এটাও কত হয়ে যাবে, স্কয়ার হয়ে গেল, এখান থেকে স্কয়ার হয়ে গেল, তাহলে কত 4 গুণ। তাহলে উত্তর কি বেরোলো, 4 4 16, 4 5 20 21, 4 1 4, 4 আর 2 6, 614, আর এটা 88। তাহলে বোঝা গেল বন্ধুরা কি সহজে উত্তরটা বেরিয়েছে। তাহলে পরিধি কত, পরিধি হচ্ছে 88 সেমি, আর ক্ষেত্রফল হচ্ছে 614 সেমি স্কয়ার। ক্ষেত্রফল কিন্তু বন্ধুরা স্কয়ারে উত্তরটা দিবে, ঠিক আছে। আর একটা বলি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা থাক, এটা কত বন্ধুরা আরেকবার লিখি, 7, এটা বলো তো কত 44, এটা কত 154। বলা হলো বন্ধুরা যে একটি চাকার ব্যাস 98 সেমি, তাহলে চাকাটির পরিধি কত। ধরো এই বলা হলো বন্ধুরা, এটা হচ্ছে একটা চাকা, এই চাকা, এটা হচ্ছে একটা চাকা, যার চাকার ব্যাস, বন্ধুরা ব্যাসার্ধ বলিনি কিন্তু, ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক, আর এই অর্ধেক, তাহলে এটা হচ্ছে ব্যাস, এটা কি বলবো ব্যাস, পুরোটা ব্যাস আর অর্ধেক ব্যাসার্ধ, কেমন। তাহলে এখানে বলা হয়েছে এই ব্যাস, ব্যাস কত বলা হয়েছে, চাকাটির ব্যাস হচ্ছে 98, আর পরিধি চাওয়া হয়েছে। তাহলে বন্ধুরা পরিধি কোনটা বলো তো, ছবিটিতে দেখো পরিধি কোনটা, পরিধি হচ্ছে এই যে, এটা হচ্ছে পরিধি, এই চাকাটার পরিধি চাওয়া হয়েছে। আমি বললাম যে কোন রকম সূত্র ইউজ করব না। দেখো তাহলে যদি বলি পুরোটা হচ্ছে 98, তাহলে অর্ধেকটা কত হবে, অর্ধেক 2 দ্বারা ভাগ করে দাও, অর্ধেক মানেই তো 2 দ্বারা ভাগ, তাহলে 2 4 8, 2 9 18। তাহলে আমাদের এই 49, এটা কি কি বন্ধুরা, ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত 49।
তাহলে কত গুণ? 7 গুণ। পরিধি চাওয়া হয়েছে, সহজ তো। 7 গুণ 7 4 28, 7 4 28 আর 2 30। 30 এটা সেমি, এটা সেমি, আর এটা কি হবে বন্ধুরা বলো তো? এটা কিন্তু 7 নয়, এটা গুণ হবে, স্কয়ার করবে। 7 7 49। তাহলে এটা 49 গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। 154 এর সঙ্গে 49 গুণ করে দিও, তাহলে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। আমাদের চাওয়া হয়েছে কি? আমাদের চাওয়া হয়েছে পরিধি। তাহলে উত্তর কত? পরিধি 308। বুঝতে পেরেছো? আরেকটা দেখাই। বলা হলো যে একটি বৃত্তের ক্ষেত্রফল 2464 বর্গ মিটার, তাহলে বৃত্তটির পরিধি কত? আর বৃত্ত আঁকছি না, এটাতেই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ক্ষেত্রফল কোনটা? এই যে এই মাঝের যে সাদা অংশটা পুরোটা, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্রফলটা হচ্ছে 2464 ক্ষেত্রফলটা দেওয়া হয়েছে। চেয়েছে পরিধি। ক্ষেত্রফল দেওয়া আছে, চেয়েছে পরিধি। এই একটা তিনটে জিনিস মনে রাখতে হবে। তাহলে ক্ষেত্রফল কত? 2464। তাহলে দেখো বন্ধুরা, এটা কত গুণ করলে হয় 2464? আমরা এখানে ভাগ করে দেখি। 154 আর 2464 ভাগ করি, তাহলে 1 দিয়ে 154, তাহলে রয়েছে 2, এটা রয়েছে 9, এটা রয়েছে 4, 6 দ্বারা। তাহলে কত গুণ বন্ধুরা? এটা হচ্ছে 16 গুণ। কত গুণ? 16 যদি গুণ করি 154 কে, তাহলে দাঁড়ায় কত? 2464। আমাদের কি চাওয়া হয়েছে? পরিধি চাওয়া হয়েছে, পরিধি। তাহলে পরিধি কত? পরিধি আমরা কত গুণ করব বন্ধুরা? 16? না বন্ধুরা, 16 গুণ করবো না, কারণ আমরা এখানে কি আসছি? স্কয়ার করে এখানে এসছি তো। তাহলে আমরা এখান থেকে আসি, তাহলে এটা স্কয়ার কত? এটা স্কয়ার করে চলে দিলাম। তাহলে এটা কত? 16 কার স্কয়ার? 4। 4 4 16, তাহলে এটা কত হবে? 4। দেখো, এটা যদি 4 থাকতো তাহলে ওখানে কত হতো? 16 হতো। এখানেও 4 দ্বারা গুণ হতো। এই 4 দ্বারা গুণ, এই 4 দ্বারা গুণ, এখানে 16, তাহলে এখানে 16 আছে, তাহলে নিশ্চয়ই এটা 4। তাহলে 4 দ্বারা গুণ করলে কত হয়? 4 4 16, 4 4 16 আর 17। সেমি, এটা হচ্ছে সেমি স্কয়ার। আর যদি কোশ্চেনে চাওয়া হতো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ গুণ করতাম 28। বুঝা গেছে? তাহলে বুঝতে পেরেছো? দেখো বন্ধুরা, আরেকটা দেখাই। আরেকটা বলি। বলা হলো 616 বর্গ সেমি, 616 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বাইরে বৃত্তটিকে স্পর্শ করে যে বর্গক্ষেত্র অঙ্কন করা যায় তার ক্ষেত্রফল কত? এটা ধরো একটা বৃত্ত, এই বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে 616। আর আলাদা একটা কালি ইউজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। বৃত্তটির ক্ষেত্রফল 616, আর এটা স্পর্শ করে, মানে এটা টাচ করে আরেকটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে যার 4টে বাহু সমান। এই বর্গক্ষেত্র আঁকা হয়েছে যার 4টি বাহু সমান। এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল চাওয়া হয়েছে। এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তাহলে দেখি সেই সেম নিয়ম একই টাইপের। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তাহলে কিভাবে করি দেখো। এটা হচ্ছে কেন্দ্র, তাই তো, আর এটা হচ্ছে ব্যাস, এটা ব্যাসার্ধ, অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে সেই সেম নিয়ম 7 44 154। তাহলে এখানে ক্ষেত্রফল কত বন্ধুরা? ক্ষেত্রফল হচ্ছে 616। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 616। 616, তাহলে কত গুণ? এটা আমরা 4 দ্বারা গুণ করলে বেরিয়ে যাবে। 4 দ্বারা, 4 4 16, 4 5 20 আর 1 21, 4 1 4, 4 আর 2 6। তাহলে এটা কত গুণ? 4 গুণ।
তাহলে আমাদের কি জানতে হবে বন্ধুরা? ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধ কেন জানবো? ব্যাসার্ধ যদি আমরা জানতে পারি, এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ, এইটা কি হয়ে গেল? এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ ব্যাস। আর দেখো বন্ধুরা, এই লাইনটা যতটা, ঠিক বর্গক্ষেত্রের লাইনটাও ততটা, আর এইখানটার লাইনটাও ততটা, এই লাইনটাও ততটা, এই লাইনটাও ততটা। তাহলে যদি আমরা ব্যাসার্ধ জানতে পারি বৃত্তের, তাহলে এই যে টাচ করে যে বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে সেটাও জানা যাবে। তাহলে এখানে 4, তাহলে বন্ধুরা এটা কি করব? 4, এখানে কত গুণ? 2। তাহলে এটাও কত গুণ? 2। তাহলে এটা 2 গুণ করলে কত হবে? 14। তাহলে ব্যাসার্ধ হয়েছে 14, আর এই 14 পুরো ব্যাসটা কত হচ্ছে? 28 সেমি। তাহলে যদি এটা 28 সেমি হয় বন্ধুরা, তাহলে এই যে বর্গক্ষেত্রটি আছে এটাও 28 সেমি, এইটাও 28 সেমি, এটা তো 28 সেমি, আর এটা তো 28 সেমি। তাহলে চা হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বন্ধুরা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। এটা মনে রাখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার। তাহলে বাহু কত? দেখো, 4টা বাহুর মান পেয়ে গেছি 28। তাহলে হচ্ছে 28 এর স্কয়ার। তাহলে 28 এর স্কয়ার 784। বুঝতে পেরেছ? এবার গুণ করি। 28, 28, 8 8 64, 4 6, 8 দুগুণে 16, 22 গুণ লিখলাম নাকি? 8 দুগুণে 16, আর 2 দুগুণে 4 1 5, 4 8 7। না, ঠিক আছে। তাহলে হচ্ছে 784। তাহলে 28 এর স্কয়ার হচ্ছে 784। তাহলে বুঝতে পারলে? দেখো, তাহলে বুঝতে পেরেছ? আর একটা দিক বলা হলো, একটি বৃত্তের পরিধি 22 সেমি, ক্ষেত্রফল কত? এটা তো সহজ কোশ্চেন। বলা হলো একটি বৃত্তের, এই বৃত্তটির পরিধি দেওয়া আছে, পরিধি কত? 22 সেমি। চাওয়া হয়েছে বৃত্তটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল এই সাদা অংশটা। তাহলে পরিধি হচ্ছে 22 সেমি। পরিধি কই? পরিধি হচ্ছে এটা 22 সেমি। তাহলে দেখো এটা কত গুণ? এটা হচ্ছে বন্ধুরা হাফ গুণ। কি রকম? যদি আমরা দেখি 22, 1 কে 22, 22 2 44, তাহলে এটা কত গুণ হচ্ছে? হাফ গুণ। তাহলে ক্ষেত্রফল চাওয়া হয়েছে, ক্ষেত্রফল তাহলে এটা হাফ গুণ করবে, কিন্তু স্কয়ার। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো, 154 গুণিত হাফ, হাফ দুবার নিয়ে নিলাম। তাহলে বুঝতে পেরেছ? এখানে করি 154 হাফ গুণ হাফ ইন্টু হাফ। তাহলে এটা আমাদের হাফ ইন্টু হাফ, 7 2 2 7 14। ঠিক আছে। তাহলে আমাদের রয়েছে কত? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে 2 দ্বারা ভাগ করি। 77 2 2 4 2 3 6 1 2 8 16, আর এটা রয়েছে 1.25 10। অ্যান্সার কি? 38.5। বুঝতে পেরেছ বন্ধুরা? তাহলে যদি আরেকটা বলা হয়, বলা হলো একটি 42 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের মাঠকে 8 বার প্রদক্ষিণ করতে কত মিটার অতিক্রম করতে হবে? চা হলো যে একটি 42 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠকে
এটা বলা হলো 42 মিটার ব্যাসার্ধ। এটা ধরে নিলাম একটা বৃত্তাকার মাঠ, যার ব্যাসার্ধ হচ্ছে 42 মিটার, ব্যাসার্ধ 42 মিটার। আর এটা যদি, এইটা ধরো একটা মাঠ, এখান থেকে তুমি যদি হাঁটতে শুরু করো, আর কবার হাঁটলে? 8 বার, একবার, দুবার, তিনবার করে 8 বার যদি হাঁটো, তাহলে তুমি কত দূর অতিক্রম করবে বা কত মিটার অতিক্রম করবে? তাহলে দেখো, আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে 42, এটা সিজিএল এ পড়েছে কোশ্চেনটা ওই 2020-তে। তাহলে এখানে দেখো এটা কত গুণ? 6 গুণ। তাহলে পরিধি 6 গুণ করি, তাহলে 6 গুণ যদি করি, তাহলে 6 4 24, 6 4 24 আর 2 26। তাহলে পুরো পরিধিটি কত হচ্ছে? 264 মিটার। পুরো একবার ঘুরতে কত কত মিটার তুমি ঘুরবে? যদি এখান থেকে পুরো মাঠটা চারিদিকে ঘুরো, তাহলে একবারে তুমি কত মিটার ঘুরছো? 246 মিটার, না ভুল লিখলাম, 264 মিটার। তাহলে একবার ঘুরবে তো কত মিটার ঘুরবে? 264 মিটার। এরকম কবার ঘুরতে বলেছে কোশ্চেনটাতে? 8 বার। 8 বার যদি প্রদক্ষিণ করো, মানে 8 বার, তাহলে 8 বার যদি ঘুরো, তাহলে কত কত মিটার ঘুরবে? 8 বার, 2 1 1 2, 2112 মিটার প্রদক্ষিণ করবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে খুব সহজেই উত্তরগুলো বেরোচ্ছে। আমাদের মনে রাখতে হবে এই তিনটে জিনিস: 7, 44, 154। দেখো বন্ধুরা, আরো কয়েকটা কোশ্চেন দেখাবো। তার আগে তোমরা ভিডিওটাকে লাইক করো। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। এবার দেখাবো তোমাদের, এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে বৃত্ত। এই যে এটা হচ্ছে চাপ, বৃত্তচাপ। আর পুরোটা 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? বৃত্তচাপ পুরোটা হচ্ছে 360 ডিগ্রি। এই কোণ চাওয়া হবে। এই সব কোশ্চেন গুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। এখন এত দূরেই থাকলো, রাত অনেক হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি বৃত্তের যে চাপ অঙ্কগুলো হয় সেগুলো কিন্তু এই রকম শর্ট প্রসেসে নিয়ে আসবো। ভিডিওটা এত দূরে রইলো।